হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো। দেখো, ভয়েস চেঞ্জ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টি হলো প্যাসিভ ভয়েস এবং তৃতীয়টি হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। সিলেবাসে সাধারণত অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দেওয়া রয়েছে, তবুও আমি কোয়াসি প্যাসিভ ভয়েসটা একটু আমি শেষের দিকে শিখিয়ে রাখবো। চলো আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি। দেখো, অ্যাক্টিভ ভয়েস বলতে বোঝায় যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। দেখো, এখানে স্ট্রাকচার দিয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি দেখো এক্সাম্পলে দেওয়া হয়েছে আই ইট রাইস। এখানে এই যে আই শব্দটা, এ কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে, আর এ সক্রিয়ভাবে কাজ করছে বলেই এই আই ইট রাইস এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। অপরদিকে প্যাসিভ ভয়েস বলতে বোঝায় যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার ওপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ এখানে লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস ছিল, অর্থাৎ আইটা সাবজেক্ট, ইটটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং রাইসটা হচ্ছে অবজেক্ট। কিন্তু প্যাসিভ ভয়েসে কি হলো, দেখো রাইসটা হলো সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট হয় সেই শব্দটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। তারপরে দেওয়া হয়েছে বিভার্ব, প্রেজেন্ট টেন্সের বিভাব ইজ। এই বিভাবটা কোথা থেকে এলো? অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস লেখা রয়েছে, ইটটা হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে প্রেজেন্ট টেন্সের বিভাব বসবে। রাইসের পর প্রেজেন্ট টেন্সের বিভাব হবে। এবার রাইসের পর নিশ্চয়ই আর হবে না, কারণ এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার নয়। আবার রাইসের পর এমও হবে না, কারণ এখানে সাবজেক্ট যদি আই হতো তাহলে এখানে এম হতো, তাই এখানে রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে রাইসের পর ইজ হলো। এবার যেটা অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব রয়েছে তার থার্ড ফর্ম হবে এই বি ভার্বের পর। এখানে থার্ড ফর্ম করা হয়েছে ইটেন। বাইটা হচ্ছে প্রিপোজিশন, যেটা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে বসানো হয়, আর মি করা হয়েছে অবজেক্টটায়, অর্থাৎ এই যে আই শব্দটা রয়েছে এটা মিতে পরিবর্তিত হয়ে গেছে। এবার তোমরা যদি বলো কেন হলো, কারণ এটা নিয়ম যে সাবজেক্ট যে শব্দটা থাকবে অবজেক্টে সেই শব্দটার পরিবর্তন হবে, এবং অবজেক্টে যদি কোনো শব্দ থাকে, যদি অবজেক্টে আস থাকে তাহলে সাবজেক্টে সেটা হবে উই, অর্থাৎ এইভাবে পরিবর্তিত হয়। স্টুডেন্টস, তোমরা একবার দেখে নিও এই ছক দুটো। দেখো এখানে টেন্স বলতে প্রত্যেকটা টেন্সের কথা এখানে বলা হয়েছে, যত কটা টেন্সে ভয়েস চেঞ্জ হয় সেই টেন্সগুলো এখানে দেওয়া হয়েছে এবং এখানে করে দেওয়া হয়েছে। যেমন দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে মেক বা মেক্স যদি হয়, মেক্স তখনই হয় যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটি। এবার মেক বা মেক্স থাকলে প্যাসিভ ভয়েসে সেটা হয় ইজ মেড বা আর মেড। এখানে ইজ হয় যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার, বা যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, বা যদি সেকেন্ড পার্সন যদি হয় তাহলে কিন্তু আর হয়, এবং মেন ভার্বের থার্ড ফর্ম হয়। অর্থাৎ তোমরা এই ছকটিকে একবার দেখে নিও, বিভিন্ন টেন্সের উদাহরণ দিয়ে করে দেওয়া হয়েছে। আর এখানে সর্বনামের একটা ছক করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যদি সাবজেক্ট আই হয় তাহলে সেটা অবজেক্টে মি হয়ে যায়, যদি সাবজেক্টে উই হয় তাহলে অবজেক্টটা আস হয়ে যায়। আবার অপরদিকে যদি অবজেক্ট যদি মি হয় তাহলে সাবজেক্ট হয়ে যায় আই,
আবার অবজেক্ট যদি আস হয় সাবজেক্ট হয়ে যায় উই। এইভাবে করে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হিসাবে করে দেওয়া হয়েছে। সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। যদি সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে অবজেক্টও ইউ হবে, আর অবজেক্ট যদি ইউ থাকে তাহলে কিন্তু সাবজেক্টও ইউ হবে। সুতরাং তোমরা এই দুটো ছক একটু ভালো করে দেখে নিও। চলো এবার তোমাদের অ্যাজার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শেখাবো। অ্যাজার্টিভ বা বিবৃতিমূলক বাক্য, এই বিবৃতিমূলক বাক্যে যে 8টা টেন্সে ভয়েস চেঞ্জ হয় সেই টেন্সগুলো তোমাদের একটু ধরে ধরে বুঝিয়ে দিই। চলো দেখো, ভয়েস চেঞ্জে সাধারণত অনেকগুলি সেন্টেন্সে করা হয়। আজকে তোমাদের শেখাবো অ্যাজার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। অ্যাজার্টিভ শব্দের অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। দেখো, অ্যাজার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাজার্টিভ সেন্টেন্সে যে আমরা ভয়েস চেঞ্জ করব চিনব কিভাবে যেটা অ্যাজার্টিভ সেন্টেন্স। দেখো, চেনার একটা উপায় আছে। এই উপায়টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় সেই সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এই ফুল স্টপটা দেখে চিহ্নিত করতে হবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার শুধু ফুল স্টপ থাকলেই কি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারবো? মোটেও না। এরপরে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও তো ফুল স্টপ থাকবে, তাহলে তো আমাদের গোলমাল হয়ে যাবে। দেখো, অ্যাজার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জে সবসময় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে ফুল স্টপ থাকবে। এই দুটো বৈশিষ্ট্যকে দেখে আমাদের জানতে হবে যে এটা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স। চলো, অ্যাজার্টিভ সেন্টেন্সে 8টা টেন্সে ভয়েস চেঞ্জ হয়। প্রথম আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, উদাহরণ দেওয়া হয়েছে হি ইটস রাইস। দেখো, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইটস কেন হলো, এই শেষে এসটা কেন যুক্ত হলো? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর মেন ভার্বের শেষে সবসময় এস বাই ইএস যুক্ত হয়, তাই এখানে এস যুক্ত হয়েছে। আর দেখো, অবজেক্ট রয়েছে। এবার যখন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, এবার যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব, দেখো এই অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি। দেখো, রাইসের পর বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ই জেনেছি। কেন? কারণ দেখো, ইটসটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ইট যে ভাবটা সেটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর প্রেজেন্ট যেহেতু মেন ভার্বের ফার্স্ট ফর্ম সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব 3টে, এম ইজ আর। দেখো, এখানে রাইসের পর তো এম হবে না, আরও হবে না, তাই এখানে বি ভার্ব ইজ হয়েছে। এরপরে যে মেন ভার্বের ফার্স্ট ফর্মটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে তার থার্ড ফর্ম হয়ে যাবে। দেখো, এখানে ইটেন করা হয়েছে। তারপর প্রিপোজিশন নিয়ম অনুযায়ী বাই বসবে, বি ওয়াই বাই। তারপর দেখো, এই যে হি যে সাবজেক্টটা রয়েছে সেটা অবজেক্ট, এই যে তোমার সাবজেক্টে হি রয়েছে এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে হিম হয়ে যাবে। এইভাবে তোমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। সেকেন্ড দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব কি করে? দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর প্রেজেন্ট টেন্সের বিভাব থাকবে। প্রেজেন্ট টেন্সের বিভাব আমি যার মধ্যে যে কোনো একটা থাকবে। তারপর যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে সেই মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আর এইভাবে চিনতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভয়েস চেঞ্জ করার সময় প্রথম আমরা অবজেক্টটাকে লিখবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা চলে আসবে। দেখো, রাইস হয়েছে, দেখো রাইসে ইজ বসে। তারপর দেখো, এখানে আইএনজি মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যেহেতু আইএনজি বসেছে তাই এখানে আইএনজির পরিবর্তে এখানে বিং হবে, বিই আইএনজি। দেখো, বিং বসলো। তারপর দেখো, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, দেখো এখানে ইটেন হয়েছে, ইএটিইএন। তারপর এখানে বাই হবে, বিওয়াই বাই। এই প্রিপোজিশনটা বসবে নিয়ম অনুযায়ী এবং তোমার হিয়ের জায়গায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা তোমার অবজেক্ট হিসাবে হিম হবে, এইচ আই এম হিম। এইভাবে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ। তারপর দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রথম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কিভাবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা থাকে, আর তারপরে তোমার অবজেক্ট থাকে, আর অবজেক্টের শেষে ফুল স্টপ। এইভাবে আমাদের চিনতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, এখানেও তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তোমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে রাইস।
তারপর রাইসের পর তোমার হ্যাভ হয় না, কারণ যদি এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো বা সেকেন্ড পার্সন হতো বা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে এখানে হ্যাভ হতো, কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ হয়েছে। হ্যাজের পর তোমার বিন হবে, BEEN বিন, এটা নিয়ম অনুযায়ী হবে। তারপর তোমার মেন ভার্বের থার্ড ফর্ম হবে, দেখো এখানে মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা আছে তাই এখানে ইটেন হয়ে গেল। দেখো প্রিপোজিশন বাই বসলো এবং যে সাবজেক্টটা তোমার হি রয়েছে সেটা তোমার অবজেক্ট হিসাবে হিম বসলো। এইভাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো এরপরে চলে এসো পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট প্রথমে চিনবে কি করে? প্রথমে দেখো সাবজেক্ট থাকবে, তারপর যে মেন ভার্বটা থাকবে না সেই মেন ভার্বের পাস্ট ফর্ম থাকে, মানে পাস্ট ফর্ম বসে এবং তারপর অবজেক্ট বসে, আর শেষে তো ফুল স্টপ থাকে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা চিনে গেলাম। এরপর দেখো যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন এই যে অবজেক্টটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেই অবজেক্টটা প্রথমে চলে আসবে। দেখো রাইস হয়েছে। এরপরে পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে দুটো, ওয়াচ এবং ওয়ার। এই ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। কেন? কারণ দেখো এই যে মেন ভাব, এই মেন ভাবটা তোমার পাস্ট ফর্মে রয়েছে তাই এখানে পাস্ট টেন্সের বিভাগ বসাতে হবে। দেখো রাইস তো প্লুরাল নাম্বার নয় তাই এখানে কিন্তু ওয়ার কিন্তু বসবে না। রাইস যেহেতু তোমার সিঙ্গুলার নাম্বার বা এস বা ইএস যুক্ত নেই রাইস এসেছে তাই এখানে কিন্তু ওয়াচ বসলো। বেশ, এরপরে যে মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেটার কিন্তু থার্ড ফর্ম বসবে। দেখো এখানে থার্ড ফর্ম বসে গেছে, ইটেন হয়েছে, তারপর প্রিপোজিশন বাই হয়েছে, তারপর দেখো হিটা হিম হয়েছে। এই যে সাবজেক্টই এখানে কিন্তু অবজেক্ট হিসাবে হিম হয়েছে। এইভাবে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ। প্রথমে আমরা পাস্ট কন্টিনিউয়াস চিনব কিভাবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বিভাব থাকবে, তারপর যে মেন ভার্বটা থাকবে সেই মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে এবং তারপর অবজেক্ট থাকবে। দেখো যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন অবজেক্টটা প্রথমে বসবে। দেখো রাইস এখানে বসে গেছে। দেখো রাইসের পর তো ওয়ার হয় না, আমি আগেই বললাম। কেন? কারণ রাইস শেষে এস বা ইএস যুক্ত নেই তাই এখানে ওয়াজ হলো। কিন্তু তারপর দেখো এই যে মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যে আইএনজি যুক্ত হয়েছে তাই এই আইএনজির পরিবর্তে এখানে BEING বিং নামক ওয়ার্ডটা হলো। তারপর যে এখানে ইট মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে তার থার্ড ফর্ম করে দিতে হবে। দেখো ইটেন করা হয়েছে, তারপর দেখো প্রিপোজিশন BY বাই বসেছে, তারপর দেখো এই যে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেই সাবজেক্টটা অবজেক্ট হিসাবে হিম হয়েছে। এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। দেখো এরপরে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ। দেখো প্রথমে আমাকে চিনতে হবে পাস্ট পারফেক্ট টেন্স বুঝবো কি করে। দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, HAD হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম করা থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এইভাবে আমাকে চিনতে হবে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটা তোমার অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটা সাবজেক্টে বসে যাবে। দেখো রাইস হলো, এখানে কোনোরূপ পরিবর্তন হবে না, এখানে যে হ্যাডটা আছে এই হ্যাডটাই এখানে কিন্তু বসবে প্যাসিভ ভয়েসে। তারপর নিয়ম অনুযায়ী BEEN বিন নামক ওয়ার্ডটা বসবে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পর কিন্তু বিন বসে, এটাই নিয়ম। আর তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম অলরেডি এখানে করা আছে তাই তুমি এখানে দেখে দেখে বসিয়ে দেবে ইটেনটা, ইটেন হয়ে গেল। তারপর প্রিপোজিশন তোমার যে বাইটা বসবে BUI বাই। তারপর দেখো অ্যাক্টিভ ভয়েসে যেটা তোমার সাবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে সেটা তোমার অবজেক্ট হয়েছে, অর্থাৎ হিটা হিম হয়ে গেছে। এইভাবে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এরপরে চলে এসো ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো প্রথমে আমাদের চিনতে হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স কিভাবে চিনবো। দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর তোমার শ্যাল বা উইল থাকবে, কারণ ফিউচার টেন্সের বিভাগ দুটো, শ্যাল এবং উইল, যে কোনো একটা এখানে থাকবে। তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তারপর তোমার অবজেক্ট থাকবে। এইভাবে চিনতে হবে যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এবার দেখো প্রথমে যে তোমার অবজেক্টটা রয়েছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে সেই অবজেক্টটা তোমার কিন্তু প্রথমে সাবজেক্ট হয়ে বসে যাবে প্যাসিভ ভয়েসে। তারপর তোমার এই সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে যে স্যাল হবে না উইল হবে। যদি এখানে আই হতো তাহলে এখানে স্যাল হতো, যদি এখানে উই হতো তাহলেও স্যাল হতো, কিন্তু ইউ থাকলে উইল হবে, হি থাকলে উইল হবে, সি থাকলে উইল হবে, দে থাকলে উইল হবে, অর্থাৎ আই এবং উই ছাড়া বাকি সর্বক্ষেত্রে উইল হবে, এটা নিয়ম। তারপরে বি নামক ওয়ার্ডটাকে আমাদের বসাতে হবে। কেন? কারণ এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ, তাই এখানে বি নামক ওয়ার্ডটা বসাতে হবে। তারপর নিয়ম অনুযায়ী মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। দেখো এখানে ইটটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানে ইটেন হয়ে গেছে EATEN। তারপর প্রিপোজিশন বাই বসবে, তারপর যে সাবজেক্টটা হি আছে সেটা কিন্তু অবজেক্ট হয়ে হিম হবে, HIM হিম হয়ে যাবে।
তারপর চলে এসো ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে আমি চিনব কি করে যে এটা ফিউচার পারফেক্ট টেন্স? দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর তোমার উইল হবে WILL, তারপর তোমার হ্যাভ বসবে HAVE, হ্যাভ নামক ওয়ার্ডটা থাকবে, তারপর তোমার মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং তারপর তোমার অবজেক্ট থাকবে। অর্থাৎ আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথমে তোমার সাবজেক্ট থাকবে, তারপর উইল থাকবে, তারপর হ্যাভ থাকবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং তারপর অবজেক্ট থাকবে। এইভাবে আমাদের চিনতে হবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাদের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, রাইস হবে, তারপর রাইসের পর উইল হবে WILL, উইল, তারপরে HAVE, হ্যাভ হবে। কেন? কারণ তুমি দেখো এর আগের সেন্টেন্সে তোমার হ্যাভ রয়েছে, তাই এই হ্যাভটা তুমি দেখে দেখে বসিয়ে দেবে। তারপর তোমার বিন BWN, বিন নামক ওয়ার্ডটা যুক্ত হবে, তারপর যেটা মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেটাই তুমি এখানে কিন্তু ইটেন বসিয়ে দেবে। তারপর BY, বাই হবে, আর তারপর কিন্তু হিম হয়ে যাবে। এই যে তোমার অ্যাক্টিভ ভয়েসে হি রয়েছে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে হিম হয়ে যাবে। এইভাবে তোমাকে করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ। অর্থাৎ যেগুলো এখন বোঝালাম সেগুলো হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। এখানে আমি একটু লিখে দিয়েছি, দেখে নিও। প্রেজেন্ট টেন্সের বিভাব অ্যামিজার, পাস্ট টেন্সের বিভাব ওয়াজ ওয়ার এবং ফিউচার টেন্সের বিভাব শ্যাল উইল। এগুলো তোমাদের একটু বুঝতে সাহায্য করবে।